নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ বাসিন্দা। বন্যা পরিস্থিতির সার্বিক খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, বন্যার পানি তো কমছে, পুরোপুরি নামতে আর কত সময় লাগতে পারে? আর যারা পানিবন্দী তারা খাবার, সুপেয় পানি পাচ্ছেন কিনা, তাদের সহায়তায় এই মুহূর্তে কি কি ধরনের কার্যক্রম চলছে জানাবেন। জি, নোয়াখালীর ৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২টি উপজেলা, কোম্পানীগঞ্জ এবং সুবর্ণচর উপজেলার এই ২টি উপজেলা অনেকটা উন্নতির দিকে রয়েছে। বাকি যে ৬টি উপজেলা রয়েছে সেই ৬টি উপজেলা এখনও নিচু এলাকাগুলিতে কমরসমান পানি রয়েছে। অনেক রাস্তাঘাট, বাড়িঘর ডুবে আছে। ফলে ওই এলাকার প্রায় ২ লাখ মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আর যে বিষয়টি রয়েছে, ওই সমস্ত পানিবন্দী এলাকার মানুষগুলির মধ্যে এখনও সুপ্রিয় পানি, ঔষধ এবং খাদ্য সংকট রয়েছে। কারণ নৌকার অভাবের কারণে অনেকেই এখনও দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছতে পারেননি। এখন পর্যন্ত অনেকে ত্রাণ নিয়ে এমনও আমাদের কাছে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রশাসন বা স্বেচ্ছাসেবী সকল সংগঠনের পক্ষ থেকে কিন্তু ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রয়োজনীয় সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হলেও কিন্তু নৌকা সংকট সহ যান্ত্রিক বা ইঞ্জিন চালিত নৌকার কারণেও কিন্তু তারা ওই সমস্ত এলাকায় পৌঁছতে পারছেন না এবং উদ্ধার কাজে যথাযথভাবে করতে পারছেন না বলে এমনটি আমাদেরকে বলেছেন। তাতে করে উদ্ধার কাজ এবং খাদ্য সংকট ওখানে চরম আকার ধারণ করেছে। আর একটি নতুন করে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন বন্যার কারণে ওখানে পানি জমে থাকার কারণে এখন পানিবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে ডায়রিয়া এবং চর্মজনিত রোগও কিন্তু দেখা দিয়েছে। এ পর্যন্ত জেলার সদর হসপিটালে ৫০০-র উপরেই কিন্তু ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে, যেমনটি জানিয়েছেন আরম্ভ। তো সবকিছু মিলিয়ে এই দুর্গম এলাকার মানুষগুলি আসলে একেবারেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কবে নাগাদ এখানকার পানি নামবে, কবে নাগাদ তারা স্বস্তিতে বাড়িতে ফিরতে পারবেন। তো এই ছিল নোয়াখালী থেকে বন্যার আমার কাছে সর্বশেষ সাথী। ধন্যবাদ বাবুল।